এই মাহফিলটার নাম ইসালে সোয়াব উপলক্ষে মাহফিল, ঠিক নেই? এই ইসালে সোয়াবের উপরে আমি 10 মিনিট কথা বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে এই কথা বুঝেন, আপনি, আমি আর শাহজালাল, শাহপরান আর আল্লাহর ওলি, অন্যান্য ওলি বুজুর্গ তারা আর সাহাবী, নবী সবাই কি সমান না পার্থক্য আছে? পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে, এটা লক্ষ্য করব। এজন্য আমরা যখন আমাদের মাকে কবরে রাখি, আমরা যখন আমাদের বাবাকে কবরে রাখি, তখন আমরা মাঝে মাঝে কবর জিয়ারত করি, করি কি করি না? কেন করি? একজন মা যখন সন্তানকে পৃথিবীতে রেখে মারা যায়, একজন বাবা যখন সন্তানকে পৃথিবীতে রেখে মারা যায়, তখন ওই সন্তান যখন ফজরের নামাজ পড়ে মায়ের কবরের পাড়ে গিয়ে দাঁড়ায়, বাবার কবরের পাড়ে গিয়ে দাঁড়ায়, মা কবর থেকে বুঝতে পারে আমার ছেলে আমার কবর জিয়ারতে আসছে, মায়ের রুহু ছেলের উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এখন ইসালে সোয়াব, আজকে যেমন এই মাহফিলটা হচ্ছে, এই মাহফিলে প্যান্ডেল সাজানো হয়েছে, মাইক টানানো হয়েছে, লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, তারপরে মিলাদ হবে, দোয়া হবে, মুনাজাত হবে, তারপরে সিন্নি তাবারুক বিতরণ হবে, এই সবগুলাই ইসালে সোয়াবের অন্তর্ভুক্ত। কথা ঠিক কি না? ইসাল, ইসাল মানে পৌঁছানো। ইসাল মানে কি? পৌঁছানো। সোয়াব মানে নাকি একজনের পক্ষ থেকে আরেকজনের রুহের উপরে, একজনের পক্ষ থেকে আরেকজনের রুহের উপরে সোয়াব পৌঁছানোকে ইসালে সোয়াব বলা হয়। আমরা কিভাবে ইসালে সোয়াব করব, এটা আল্লাহ পাক আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, নবীজিও আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। আমি 5-7 মিনিট কথা বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। সূরা হাশরের 10 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, আমি সুদীজন, রাজনীতিবিদ, সমাজকর্মী এখানে উপস্থিত হবেন, সকলকে আমি মুবারকবাদ জানাচ্ছি। আজকের এই মাহফিলে আল্লাহ পাক আসবার আমাকে তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের এলাকার, আমি আপনাদের এলাকার ছেলে, আমি দূরের কেউ নই। আমাদের এলাকার ওয়াজের সিস্টেম হচ্ছে আসরের পরে কিংবা মাগরিবের পরে আমরা ওয়াজ শুনতে খুব একটা আসি না। আমরা আসি আস্তে আস্তে এশার নামাজের পরে, কিংবা মূল বক্তা যখন আসবেন, যেমন আজকে এখানে তাহির সাহেব আসবেন, তাহির সাহেব আসলে তখন দেখা যাবে এই প্যান্ডেল মাঠে আর কুলাচ্ছে না। তো যাই হোক, আমি যেহেতু সিলেট থেকে এসেছি, আমার সারাদিন অফিস ছিল, খুব তাড়াহুড়া করে 3:30টার সময় বাসা থেকে বের হয়েছি। রাস্তায় কাজ চলতেছে, আপনারা জানেন সিলেট ফেঞ্চুগঞ্জ রোডে কাজ চলতেছে, অনেক সময় লাগছে আসতে। কোনো মতে এসে মাগরিবের পর পর আপনাদের এখানে পৌঁছাইতে পারছি, আলহামদুলিল্লাহ। কাউকাফন এটা আমার এলাকা, তারাফাশা আমার বাড়ি। আমরা ছাত্র জীবনে এই এলাকায় বহু এসেছি, সাংগঠনিক কাজে এসেছি। এই মাজার মসজিদ, এই সামনে যে মাজার মসজিদ, এখানে আমরা প্রোগ্রাম করছি, ইফতার মাহফিল করছি, এমনিতে মিটিং করছি, ছাত্র সেনার প্রোগ্রাম করছি। কাউকাফন প্রাইমারি স্কুল মাঠে 2001 সালে বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন, আমার মনে আছে 2001 সালে। তখন আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করি। তখনও আমি এখানে ছাত্র জমানাতেই আপনাদের এখানে বয়ান করার জন্য এসেছি, সেই কাউকাফন প্রাইমারি স্কুল মাঠে। এরপরেও এসেছি 2004-এ
মরহুম মগফুর আল্লামা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আবার এসেছিলেন এখানে, তখনও এসেছি। আপনাদের গ্রামের মসজিদের মাহফিলে ওয়াজে এসেছি, বহুবার এসেছি। আমার অত্যন্ত স্নেহের লন্ডন প্রবাসী মির্জা ইমরান বেগ, দীর্ঘদিন আমরা একসাথে সংগঠনের কাজ করেছি। সেই মহব্বত থেকে ইমরান আমাকে লন্ডন থেকে বারবার টেলিফোন করে আজকের মাহফিলের জন্য দাওয়াত করেছেন। এই জন্য আপনাদের সামনে আসতে পারলাম। আল্লাহর শুকরিয়া আদায় করে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমার স্নেহের মির্জা ইমরান বেগের মা মরহুমা মুসাম্মদ পিয়ারা বেগম এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিল। যেহেতু এটা ইসালে সোয়াব উপলক্ষে একটা মাহফিল, কাউকাফন আমি চিনি, এই এলাকা আমি জানি। নদীর ওই পারে কিছু আমাদের মুখালিফ মানুষ আছে, কিন্তু এই পারে তো সব সুন্নি, কথা ঠিক না? নদীর এই পার সব সুন্নি, ওই পারে আমাদের কিছু মুখালিফ মানুষ আছে। আমার অত্যন্ত মহব্বতের ভাই, আজকের মাহফিলের যিনি পরিচালনা আছেন মৌলানা আব্দুল গফফার আল মনসুরি সাহেব, মাশাআল্লাহ বহুত দিন পরে দেখা হলো, আলহামদুলিল্লাহ। তো আমি অনুরোধ করব, আমি তো আপনাদের এলাকার ছেলে, আপনারা আশপাশে যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, 8টায় এশার আজান হবে, এখন 7টা বাজে। এশার আজানের আগে আমার বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য 2-4-5 মিনিটের মধ্যে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি অনুরোধ করব আপনারা প্যান্ডেলে চলে আসেন। কিছু কথা আপনাদের সামনে বলে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। এখানে বেশি কথা বলার সুযোগ নেই, কারণ হচ্ছে এখানে এত বেশি উলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে, সবাই যদি আধা ঘন্টা 1 ঘন্টা করে কথা বলেন সারা রাত চলে যাবে। আমি বলছিলাম, যেহেতু এটা একটা ইসালে সোয়াব উপলক্ষে মাহফিল, আমি আপনাদের সামনে ওই আঙ্গিকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পৃথিবীতে যত প্রাণীর সৃষ্টি হয়েছে, সেটা মানুষ হোক, জিন হোক, ইনসান হোক, হায়ওয়ান হোক, যত প্রাণীর সৃষ্টি হয়েছে পৃথিবীতে, সব প্রাণীর বিনাশ আছে, ধ্বংস আছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বোঝা যায় আমার কথা? যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার জন্ম আছে তার কি আছে? মৃত্যু আছে। খুব লক্ষ্য করেন, আমরা অনেক পরিকল্পনা করি, এটা করব ওইটা করব, কিন্তু এর আগেই আজরাইল আলাইহিস সালাম আমাদের অনেকের কাছে চলে আসেন। প্রায় সময় পত্রপত্রিকায় আমরা নিউজ দেখি, টেলিভিশনে নিউজ দেখি, যে একটা আজকের পত্রিকায় দেখলাম একজন বাবা, তার ছেলের বিয়ে ছিল আজকে, তিনি গতকাল খুব আনন্দের সাথে বাজার হাট করার জন্য ঘর থেকে বের হয়েছেন, কিছু জিনিস টুকটাক বাকি রইছে। বিয়ের আগের দিন ছেলের বিয়ে, উনি বাজার করতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তো উনার কত পরিকল্পনা ছিল, কত স্বপ্ন ছিল। এটা একটা উদাহরণ, এরকম হাজারো লক্ষ উদাহরণ আছে। আমরা অনেক পরিকল্পনা সাজাই, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি না, কারণ আসল পরিকল্পনাকারী তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যে পৃথিবীতে এসেছি, এখন যেই জায়গায় আমরা বসে আছি, এটার নাম পৃথিবী। এটার নাম কি? পৃথিবী। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আমি এখান থেকে এক টুকরা, ওখান থেকে এক টুকরা বলবো না। আমার কথার একটা ধারাবাহিকতা থাকবে, লিঙ্ক থাকবে। আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে, আমরা যেতে চাই আল্লাহর জান্নাতে। আমরা সবাই বেহেশতে যেতে চাই। কোথায় যেতে চাই? সবাই বেহেশতে যেতে চাই। আপনি কাউকাফন থেকে ঢাকা যাবেন, কাউকাফন থেকে কোথায় যাবেন? ঢাকায় যাবেন।
আপনার হয় কুলাউড়া গিয়ে বা শমশাননগর গিয়ে ট্রেনে উঠতে হবে, অথবা আপনার মৌলভীবাজার গিয়ে বাসে উঠতে হবে। কথা ঠিক না বেঠিক? আপনি যদি মনে করেন না আমি বাসেও যাব না, ট্রেনেও যাব না, প্রাইভেট কারও নিব না, আপনি উড়াল দিয়ে যাইতে পারবেন না। বেহেশতে আমরা যাইতে চাই, আমাদের ফাইনাল লক্ষ্য হচ্ছে আমরা কোথায় যেতে চাই? বেহেশতে। সেই বেহেশতে যাওয়ার জন্য আপনার এই যে ঢাকায় যাওয়ার জন্য আপনাকে তারাপাশা যাইতে হয়, সেখান থেকে মৌলভীবাজার যাইতে হয়, তারপরে গিয়ে বাসে উঠতে হয়, কিংবা শমশাননগরে গিয়ে ট্রেনে উঠতে হয়, ঠিক তদ্রূপ আমরা বেহেশতে যাওয়ার জন্য অনেকগুলা স্টেশন আছে। এই স্টেশনের মাঝে একটা স্টেশনের নাম হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার স্টেশন বাইপাস করে এই দুনিয়ার স্টেশনে না এসে পৃথিবীর কোনো মানুষের পক্ষে বেহেশতে যাওয়া সম্ভব নয়। আপনারা মনে করতে পারেন আমি কথা কি বানায়া বলতেছি? জি না, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার একখানা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিন নাফসি আরবাতু দাউরিন কুল্লু দারিন আযমু মিনাল্লাতি ক্বাবলাহা। নবীজি বলছেন, প্রত্যেক নফসের, প্রত্যেক রূহের, প্রত্যেক আত্মার, প্রত্যেক মানুষের চারটা দৌড় আছে। দৌড় মানে পরিক্রমা, পর্যায়, ঘর, চারটা দৌড় আছে। এই চারটা দৌড়কে বাইপাস করে কোনো মানুষ চলতে পারে না। এক নাম্বার নবীজি বলছেন আল আউয়ালু বতনুল উম্মে, এক নাম্বার হচ্ছে মায়ের পেট। দুই নাম্বার হচ্ছে ওয়াসানিউ হিয়া দার আল্লাতি আনশাআতহা ওয়া আল্লাফতুহা, যেটা আমরা এই জগতে আছি দুনিয়া। আর তিন নাম্বার হচ্ছে ওয়াসালিসাতু হিয়া দারুল বারযাখ, আর চার নাম্বার হচ্ছে ওয়ার রাবিয়াতু হিয়া দারুল কারার আল জান্নাতু। সবে এর বাইরে আর কোনো বিকল্প রাস্তা নাই। এর বাইরে আর কোনো বিকল্প রাস্তা আপনাদের কি জানা আছে? এই রাস্তার কথা আমাদেরকে আল্লাহ বলেছেন আর নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছে। এখন খুব গভীরভাবে লক্ষ্য করুন, নবীজি বলেছেন প্রথমটার থেকে দ্বিতীয়টা বড়, দ্বিতীয়টার থেকে তৃতীয়টা বড়, তৃতীয়টার চেয়ে চতুর্থটা বড়। এটা কিভাবে? এই জিনিসটা বুঝার দরকার। একটু লক্ষ্য করেন, আমরা এখানে যে আছি, আমরা সবাই দুনিয়ায় আসবার আগে মায়ের পেটে ছিলাম কিনা? মায়ের পেটে ছিলেন। মায়ের পেট বড় না দুনিয়া বড়? দুনিয়া বড়, মায়ের পেট বড় না। মায়ের পেটে পৃথিবীর একটা ফল, একটা কাঁঠাল, একটা তরমুজ মায়ের পেটের ভিতরে জায়গা হবে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা রুহু জগতে অবস্থান করেছে, সেখান থেকে মায়ের পেটের ভিতরে এসেছে। 9 মাস, 9.5 মাস কিংবা 10 মাস মায়ের পেটে অবস্থান করেছে। তারপর তাকে দুনিয়ায় আসতে হয়েছে। দুনিয়ায় 50, 60, 70 বছর, 80 বছরের জিন্দেগি অতিক্রম করে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে আমরা আলমে বরজখে যাব, কবরের জিন্দেগিতে। কবরের জিন্দেগিতে একটা নির্দিষ্ট সময় অতিবাহিত করব। তারপর আমাদেরকে হাসরের মাঠে উঠানো হবে। হাসরের মাঠে বিচার হবে। বিচার হওয়ার পর কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। কাউকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে, কাউকে আল্লাহর জাহান্নামে দেওয়া হবে। এই প্রক্রিয়ার বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম মায়ের পেট অতি সামান্য একটা ছোট্ট জায়গা। সেই মায়ের পেটের ভিতর থেকে আমরা এই দুনিয়ায় এসেছি। মায়ের পেট থেকে দুনিয়াটা অনেক বেশি বড়। কথা ঠিক না বেঠিক? কিন্তু নবীজি বলেছেন একটা থেকে আরেকটা বড়, একটা থেকে আরেকটা বড়। দুনিয়ার পরে আমরা যাব কবরে। কবর যারা আমরা কুড়েছি, কবরের সাইজ হচ্ছে 3.5 হাত। তাহলে দুনিয়ার থেকে কবরটা কেমনে বড় হইল? এই বিষয়টা বুঝার দরকার আছে না নাই?
দুনিয়ার থেকে কবর কিভাবে বড় হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মানুষ যখন মারা যায়, খুব লক্ষ্য করবেন জন্ম এবং মৃত্যু, কোন সন্তান কখন জন্মগ্রহণ করবে আর কোন মানুষ কখন মারা যাবে, এটা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। কথা ঠিক না বেঠিক? হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন একবার, ওরে আজরাইল, কোন মানুষের জান যখন তুমি বের করে আনো, মানুষের রূহ যখন কবজ করো, তখন তোমার কেমন লাগে? তোমার কি কোনো খারাপ লাগে নাকি? হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন, আয় মাবুদ রব্বুল আলামিন, তুমি আমাকে যে হুকুম করেছো মানুষের জান কবজ করার জন্য, সেই হুকুম তামিল করতে আমার কোনো খারাপ লাগে না। তবে একবার আমি একজন মানুষের জান কবজ করতে গিয়ে আমার হাসি পাইছিল, আমার হাসি চলে আসছিল, হাসি। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও আজরাইল, কেন তোমার হাসি পাইল, কারণ কি? হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন, আয় রব্বুল আলামিন, আমাকে তুমি হুকুম করেছো একজন মানুষের জান কবজ করার জন্য। আমি লক্ষ্য করে দেখি যেই লোকটার রূহ কবজ করার জন্য আমাকে হুকুম করেছো, সেই মানুষটা একটা মুসির কাছে জুতা সেলাই করতে গেছে। কোথায় গেছে? একটা মুসির কাছে জুতা সেলাই করতে গেছে। গিয়ে মুসিকে বলতেছে, ও ভাই, আমার জুতাটা খুব ভালো করে সেলাই করে দিবা, যাতে করে আমি আরো 1 বছর এটা পড়তে পারি। কয় বছর? মুসিকে গিয়ে বলতেছে, এই জুতাটা ভালো করে সেলাই করে দিবা, যাতে আমি আরো 1 বছর এই জুতাটা পড়তে পারি। হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমার তখন মুস্কি হাসি পাইছে, তুমি আমারে হুকুম করছো এই লোকটার জান কবজ করার জন্য, তার জুতা সেলাই করার আগেই সে দুনিয়া থেকে বিদায় হবে, অথচ সেই জুতাটা আরো 1 বছর পড়ার পরিকল্পনা করতেছে। কথা ঠিক না বেঠিক? লোকটা এই জুতাটা আরো 1 বছর পড়তে চায়, অথচ এই মুহূর্তেই তার জান কবজ করা হবে। তাহলে এরকম পরিকল্পনা আমাদেরও আছে, আছে না নাই? বাড়ি করব, গাড়ি করব, ছেলেকে বিয়ে দিব, মেয়েকে বিয়ে দিব, বিদেশ যাব, এটা করব, ওইটা করব, কিন্তু আল্লাহর হুকুম না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। আমি একটু কথা মৃত্যু সম্পর্কে বলি, তারপরে অন্য ওইদিকে যাব ইনশাআল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছে, সুদ খায়, ঘুষ খায়, পরের জমিন দখল করে, মানুষের জমিনের আইল ঠেলায়, এই যে রাস্তাঘাটে চাঁদাবাজি করে, মানুষকে ছিনতাই করে, ছুরি বুকে ধরিয়া মানুষের সব ছিনতাই করে নিয়ে যায়, এই ধরনের ঘটনা আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? খুবই বেশি। এমন কোনো অপরাধ নাই যে আমি সারা রাত যদি অপরাধের ওয়াজ করি, অপরাধের ওয়াজ করলে সারা রাত শেষ হবে না। আমাদের দেশে চুরি আছে, ডাকাতি আছে, ছিনতাই আছে, রাহাজানি আছে। এমন কোন অপরাধ নাই ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, মানুষের জমিনের আইল ঠেলানো, পরের হক মেরে দেওয়া, সব কিছু আমরা বাঙালিরা আমরা পারদর্শী। আমাদের মাঝে এই সমস্ত অপরাধ আমাদের মাঝে আছে। কিন্তু কেউ যদি মৃত্যুর কথা স্মরণ করত, সে যদি মনে করত এই জিন্দেগি আমার চিরস্থায়ী জিন্দেগি নয়, আমার সামনে কবরের জিন্দেগি, তারপরে হাসর, তারপরে আমার জান্নাত এবং জাহান্নাম, যে কোনো একটা ফয়সালা হবে, এই বিশ্বাস যদি কোনো মুসলমানের থাকতো, সে কোনো মানুষের হক নষ্ট করতে পারত না। কথা কোন ঠিক না বেঠিক? গভীরভাবে লক্ষ্য করুন। আমরা মানুষরা মনে করি যে যেই মানুষ বুড়া হয়ে গেছে, আমি কোনো রাজনৈতিক সমালোচনা করার জন্য বসি নাই, আমি বাস্তবতা বোঝানোর জন্য বলতেছি। গত পরশুদিন আমি সংসদে দেখলাম, বাংলাদেশের জাতীয় সংসদে আমি দেখলাম সুনামগঞ্জের দিরাই শাল্লা আসন থেকে একজন এমপি নির্বাচিত হয়েছেন, তার নাম অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী। আমি দোয়া করি আল্লাহ তার হায়াত দেখ, তিনি আমার কোনো দুশ্মন না,
আমি বোঝানোর জন্য বলতেছি বিষয়টা। তিনি বয়সের ভারে এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে তিনি একলা একলা দাঁড়াইতেই পারেন না, একলা একলা দাঁড়াইতেই পারেন না। তো স্পিকার বলতেছেন, মাননীয় সংসদ সদস্য, আপনার বয়স এবং শারীরিক অসুস্থতা বিবেচনা করে আপনাকে বসে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হলো। স্পিকার বলতেছেন, আমার কথা হচ্ছে যেই লোকটা নিজে নিজে দাঁড়াইতেই পারে না, সেই মানুষটাও নির্বাচনের লোভ সামলাইতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? যে লোক নিজে নিজে দাঁড়াইতেই পারে না, সেই মানুষটাও এমপি হওয়ার লোভ সামলাইতে পারে না। এটাকেই বলা হয় দুনিয়ার লোভ। এটাকে কি বলা হয়? দুনিয়ার লোভ। আমরা এরকম বহু মানুষকে চিনি যার কোটি কোটি টাকা আছে, কোটি কোটি কি শত শত কোটি টাকা আছে, কিন্তু আল্লাহর রাস্তায় দেয় না। মৃত্যুর শয্যায় কিডনি ডায়ালিসিস করতেছে, সপ্তাহে 2 দিন 3 দিন কিডনি ডায়ালিসিস করে, টাকার অভাব নাই, কিন্তু আল্লাহর রাস্তায় দেয় না। মনে করে সে মরবে না, এখনো সে বাঁচার আশা করে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ বলেন, কুল, হে আমার হাবিব আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যেই মৃত্যু থেকে ভাগিয়া থাকো, পলায়ন করে থাকো, মৃত্যু থেকে দূরে দূরে পালায়া পালায়া থাকো, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমরা যেখানেই থাকো না কেন, দেশে থাকো, প্রবাসে থাকো, জলে থাকো, স্থলে থাকো, ঘরে থাকো, ঘরের বাইরে থাকো, গাড়িতে থাকো, দোকানে থাকো, যেখানেই থাকো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। পড়েন সুবহানাল্লাহ। সেই মৃত্যু তোমাদেরকে কি করবে? পাকড়াও করবে। কালকে টেলিভিশনে একটা সংবাদ দেখলাম, কালকে টেলিভিশনে একটা নিউজ দেখলাম যে 2 বন্ধু, এক গ্রামের 2 মুরব্বী, 2 বন্ধু মিলিয়া তারা কোনো মানুষ মারা গেলে কবর খনন করত, কবর খুঁড়ত। কবর খনন করা অত্যন্ত সওয়াবের কাজ। কবর খোদা কি খুব সওয়াবের কাজ, খুবই সওয়াবের কাজ। লাশ ধোয়ানো, লাশকে কাপড় লাগানো, লাশকে কান্দে নেওয়া, লাশকে কবরে নামানো, এগুলা অত্যন্ত সওয়াবের কাজ। জানাজায় শরীক হওয়া খুবই সওয়াবের কাজ। তো কালকে দেখলাম, টিভিতে দেখলাম, 2 বন্ধু মিলে সারা জীবন তারা মানুষ মারা গেলে 2 জন দৌড়ে গিয়া কবর খুঁড়ত। তো এই 2 বন্ধুর এক বন্ধু মারা গেছে। 2 বন্ধুর এক বন্ধু কি হয়েছে? মারা গেছে। তো আরেক বন্ধু তার বন্ধুর কবর খোঁড়ার জন্য গেছে, গিয়া কবর খুদা শেষ হয়েছে, ওই কবরের মধ্যে ওই বন্ধুও মারা গেছে। সুবহানাল্লাহ পড়েন না? 2 বন্ধু সারা জীবন একসাথে চলাফেরা করছে, আল্লাহ তাদের বন্ধুত্বকে কবুল করে ফেলেছে। আমি যেটা বলতে চাইছিলাম, কবর খুঁড়তে গিয়াও আপনার মৌত হইতে পারে। কয়েকদিন আগে আমরা ওই যে 13 বছর পরে মিলর বাজার ওরিকানো কয়েকদিন আগে একটা জানাজা হয়েছে, মাসখানেক হইব বেশি। জানাজার নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় একজন লোক পড়ে গেছে, পড়িয়া ওখানেই মারা গেছে। পরে ওই জানাজা মানুষ করিয়া, লাশ দাফন করিয়া আরো কিছুক্ষণ পরে আবার আরেকটা জানাজা পড়ছে, একই মানুষ। তাই রকম মৃত্যু আমাদের আসতে পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? অনেক মানুষ বাঁচবার জন্য চিকিৎসা করে সিঙ্গাপুর যায়, টাকা যাদের আছে সিঙ্গাপুর যায়, মাদ্রাজ যায়, মুম্বাই যায়, তারপরে আমেরিকা যায় বাঁচবার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
সীসা ডালা প্রাচীর তৈরি করে, কিংবা গভীর সুড়ঙ্গের ভিতরে, পাহাড়ের গর্তের ভিতরে গিয়ে যদি কোনো মানুষ আশ্রয় নেয়, আজরাইল আলাইহিস সালামের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই অবশ্যই আসবে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ পালাতে পারবে না। যতই তুমি টালবাহানা করো না কেন, মৃত্যুর যন্ত্রণা তোমাকে ছাড়বে না। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিউ ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আমার আল্লাহ বলেন, কখনোই নয়। আজরাইল আলাইহিস সালাম যখন আসবেন, প্রাণ অষ্টাগত হবে, জানটা গলার মধ্যে চলে আসবে, হাত পা ছটপট ছটপট করা শুরু করবে, শরীরের হাড্ডির জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, শরীরের রগগুলো ছিঁড়ে যাবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিবেনই দিবেন। সেই মৃত্যু যন্ত্রণা মানুষকে সহজ সহ্য করতে হবে। তবে একটা জিনিস খুব লক্ষ্য করবেন, হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাঝে মানুষ আছে চার প্রকার। কয় প্রকার মানুষ আছে? কয় প্রকার? মানে আরো বহু আলোচনা আছে, আমি মৃত্যুর বয়ান করতেছি তো এই জন্য বলতেছি, এটা মৃত্যুর সাথে সম্পর্কিত। নবীজি বলেছেন মানুষ চার প্রকার। এক প্রকার হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীগণ। দুই নাম্বার হচ্ছে শহীদগণ। তিন নাম্বার সাধারণ মুমিন মুসলমান। আর চার নাম্বার হচ্ছে গুনাহগার, ইমানদার কিন্তু গুনাহগার। কাফেরের আলোচনাও এখানে আসে নাই, অন্য আলোচনাও আসে নাই। এটার কারণ আছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্বিয়া কেরাম, আল্লাহর নবীগণের রুহু যখন কবজ করা হয়, সকল মানুষের মৃত্যু এক সমান নয়। আপনাদেরকে লক্ষ্য করতে হবে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের রুহু মুবারক গুলা শরীর থেকে যখন বের করা হয়, তখন সেই রুহু গুলাকে মেশক এবং কাফুর বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ে যান। পড়েন সুবহানাল্লাহ। ওই নবীগণের রুহুগুলা জান্নাতের ভিতরে পানাহার করে, খাবার দাবার করে। আল্লাহ পাক জান্নাতে নবীদেরকে আহারের ব্যবস্থা করেন, রিজিকের ব্যবস্থা করেন। তারপরে রাত যখন হয়ে যায়, ঝাড়বাতি যেভাবে লাগানো হয়, আল্লাহর আরশে আজিমের নিচে ঝাড়বাতি আছে, সেই ঝাড়বাতি গুলার মধ্যে আল্লাহ পাক নবীগণের রুহুগুলাকে ঝুলায়া লটকায়া রাখেন। পড়েন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে শহীদ। আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জিহাদ করে শহীদ হয়েছেন, নিজের জীবন দিয়ে দিয়েছেন আল্লাহর জন্য, রসুলের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদেরকে বলা হয় শহীদ। এখন আবার ফল দখল করার জন্য মারামারি করে, এই যেমন ধরেন ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্রলীগ, হ্যাঁ, ফল দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজির জন্য মারামারি করে, তারপরে হয়ে যায় শহীদ। পড়েন নাউজুবিল্লাহ। গেছে কি? হারাম খাওয়ার জন্য। গেছে কিসের জন্য? হারাম খাইতে গেছে, টেন্ডারবাজি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, ফল দখল করার জন্য, গিয়া মারা গেছে। কয় শহীদ? শহীদ এত সহজ নয়। শহীদ কাকে বলে সেটা এখন বুঝাইবার সময় নাই, আমার আধা ঘন্টা আর সময় আছে। শুহাদায়ে কেরাম যখন আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেন, তারা যখন শহীদ হয়ে যান, তখন তাদের শরীর থেকে রুহুটাকে যখন বের করা হয়, সেই রুহুটাকে জান্নাতি পাখি, সবুজ রঙের জান্নাতি পাখি বানাইয়া আল্লাহ পাক বেহেশতের মধ্যে উড়াউড়ি করার ব্যবস্থা করে দেন। পড়েন সুবহানাল্লাহ। শহীদগণের রুহুগুলা জান্নাতি পাখি হয়ে যায়, আর সেগুলা বেহেশতের মধ্যে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়।
তিন নাম্বার হচ্ছে মুমিন মুত্তাকি ফরহেজগার আল্লাহওয়ালা বান্দারা যখন মারা যায়, একজন আল্লাহর ওলি নেককার বুজুর্গ যখন মারা যান, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন একজন ইমানদার, খুব লক্ষ্য করেন, কোনো মানুষ মারা যাওয়ার সময় আপনারা যদি ওই মানুষের সামনে থাকেন তাইলে আপনারা নিজে বুঝতে পারবেন এই মানুষটা ইমানদার না বেঈমান। ইমানদারের রূহ আজরাইল আলাইহিস সালামকে যখন দেখে ইমানদারের রূহ বের হয় গামের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? গামের মধ্য দিয়ে। ইমানদার তার রূহ বের হয়ে যায় কপাল গামবে। কি গামবে? কপাল গামবে। সেই গামের মধ্যে দিয়া রূহ বের হয়ে যাবে। আর বেঈমান যখন মারা যায় হাত পা টানা হেসরা শুরু করবে, নাক মুখ দিয়া ফেনা বের হবে। মুনাফিক বেঈমান যখন মারা যায়, আমরা মৃত্যুকে ভয় পাই। মৃত্যু ভয়ের কোনো বিষয় নয়, মৃত্যুকে আলিঙ্গন করার বিষয়, ওয়েলকাম জানানোর বিষয়। নবীজি বলেছেন ময়দার খামিরের ভিতরে যদি একটা চুল ঢুকে যায়, ময়দার খামিরের ভিতরে, সেই চুলটা টান দিয়ে যেভাবে বের করে আনা যায় কোনো অসুবিধা হয় না? হয়নি? ময়দার খামিরের ভিতর থেকে যেভাবে একটা চুলকে টান দিলে বের হয়ে আসে, ইমানদারের রূহ এইভাবে সহজে বের হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। একটা ছাগলকে ঝুলায়া লটকায়া যেভাবে চামড়াকে টেনে ছিলা হয়, কাফের বেঈমানের রূহ কবজ করার সময় একটা ছাগলকে উল্টা ছিলতে যেরকম কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট হয়। পড়েন নাউজুবিল্লাহ। ইমানদার যখন মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত দুইজন ফেরেশতাকে হুকুম করেন, রেশমি রুমাল, আতর গোলাপ জল মাখায়া রেশমি রুমাল রেশমি কাপড় নিয়ে আমার বান্দার কাছে যাও। আতর গোলাপ জল মাখায়া রেশমি রুমাল নিয়ে বান্দার কাছে যখন ওইলু দুইজন ফেরেশতা এসে হাজির হন, আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করে ওই জানটাকে রেশমি রুমালের উপরে দিয়া দেন। ওই দুইজন ফেরেশতা ওই আল্লাহর বান্দার রূহকে নিয়ে ইল্লিনে চলে যান। পড়েন সুবহানাল্লাহ। ইল্লিন হচ্ছে 7 আসমানের উপরে আল্লাহর আরশে আজিমের নিচে একটা জায়গা। আল্লাহ ইমানদারদের রূহ রাখার জন্য ওই জায়গাটা বানাইছেন। পড়েন সুবহানাল্লাহ। আর কাফের বেঈমান যখন, মুনাফিক যখন মারা যায়, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। 7 জমিনের নিচে একটা জায়গা আছে অন্ধকার। আপনাদের কি মনে হয় মাটির নিচে কোনো আলো আছে? বুঝেননি বাবা আমার কথা? মাটির নিচে কোনো আলো আছে? সেটা কোথায়? 7 জমিনের নিচে একটা পচা দুর্গন্ধযুক্ত একটা জায়গা আছে, যে জায়গার নাম সিজ্জিন। কাফের বেঈমান মুনাফিক মারা গেলে ওই রূহগুলাকে নিয়ে ওই সিজ্জিনে রাখা হয়। আর ইমানদারের মাঝে যারা গুনাহগার আছে, গুনাহগার, তাদের রূহ আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়। ইল্লিনেও না, সিজ্জিনেও না। আমার এতক্ষণের কথায় আপনারা কি বুঝতেছেন আমরা মুমিন হওয়ার দরকার আছে না নাই? মুমিন হয়ে মারা যাওয়ার দরকার আছে না নাই? আমি বলছিলাম দুনিয়ার থেকে কবর বড় না ছোট? একটু বুঝে শুনে উত্তর দেন। দুনিয়ার থেকে কবরটা বড় না ছোট? ছোট না? 3.5 হাত মাত্র। দুনিয়া কত বড়? 25,000 বেশ। এখান থেকে ঢাকা থেকে বিমানে উঠলে আমেরিকা যাইতে মিনিমাম 20 ঘন্টা বিমানে সময় লাগে। 20 ঘন্টা। মাঝখানে একটা ট্রানজিট দেয়, ওই ট্রানজিট বাদ দিয়া শুধু বিমান রানিং এ থাকে 20 ঘন্টা। আর সিলেট থেকে লন্ডন যাইতে লাগে 9 ঘন্টা 10 ঘন্টা। তাহলে পৃথিবীটা কত বড় চিন্তা করেন। অনেক বড়।
নবীজি বলেছেন পৃথিবীর থেকে কবর বড়। নবীজি বলেছেন পৃথিবীর থেকে কি বড়? কেমনে হইল এটা তো বুঝে আসে না। পৃথিবী থেকে কবর বড় হয় কেমনে? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন মারা যাওয়ার পরে তার লাশটাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর যেমন কাউকাফন, মাজার শরীফের সাথে গুরুস্থান আছে, আছেন? আছে। তাহলে কাউকাফন এলাকার কেউ মারা গেল, মারা যাওয়ার পরে দাফন করা হবে কোথায়? কাউকাফন মাজার শরীফের গুরুস্থানে দাফন করা হইল। তো ওই গ্রামের যেই লোকটা মারা গেল তার সাথে চলাফেরা করছে, উঠা বসা করছে, চিনা জানা আরো মানুষ এই গুরুস্থানে আছে, আছে না নাই ভাই? তার আগে মারা গেছে, আরো মানুষ গুরুস্থানে আছে না? আছে। তখন যেমন ধরেন আব্দুর রহিম সাহেব মারা গেলেন, আব্দুর রহিম সাহেব মারা যাওয়ার পরে কবরে আব্দুল জব্বার আছেন, আব্দুল গফার আছেন, আব্দুল সত্তার আছেন কবরে। তারা কবরে এই লোকটা লাশটা দাফন করে আমরা যখন চলে আসি তখন ওই কবরের বাসিন্দারা জিজ্ঞেস করে, ভাই তুমি তো আজকেই মাত্র কবরে আইলায়, তো আমার ছেলেরে কি অবস্থায় রাখিয়েছো, আমার মেয়ের অবস্থা কি, আমার আহলে পরিবারের কি অবস্থা, আমার বউ বাচ্চার কি অবস্থা, এগুলা কবরবাসী আরেক কবরবাসীকে জিজ্ঞেস করে। পড়েন না সুবহানাল্লাহ। আমরা একজন আরেকজন মেহমান বাড়িতে গেলে, দেখা সাক্ষাৎ হইলে আমরা সালাম কালামর পরে আমরা জিগাই না নিতে আপনি বালা আসেন নিতে, আপনার মায়ে কিতা কররা, তে আপনার বাপে কিতা কররা, আপনার ছেলে মেয়ে বালা আসেন নি, জিগাই না নিবে। ঠিক তদ্রুপ কবরে যখন লাশটা দাফন করা হয় তখন বাকি কবরবাসী এই মুর্দাকে জিজ্ঞেস করে যে ভাই অমুক কেমন আছে, অমুক কেমন আছে, তমুক কেমন আছে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বুঝলেন? কবরে কবরে কিছু আছে না নাই? কবরে কি কিছু আছে না নাই ভাই? অনেক মানুষ আছে, অনেক নাস্তিক আছে যারা কবরের জিন্দেগি মানে না, মনে করে মরে গেলে তো সব শেষ, মরে গেলে সব শেষ নয়। হাদিস শরীফ শুনেন, কবরে লাশটা দাফন করার পর যখন সওয়াল জবাব শেষ হয়ে যায় ফেরেশতারা বলেন, ফায়াকুলুনা দাউ হাত্তা ইয়াস্তারিহা ফাইন্নাহু কানা ফি গাম্মিদ দুনিয়া। কবরের ফেরেশতারা বাকি গুরুস্থানের লাশদেরকে বলেন, তোমরা তাকে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দাও, সে দুনিয়ার বড় লম্বা সফর শেষ করে এখানে এসেছে, তোমরা তাকে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দাও, এখন এত প্রশ্ন করিও না। পড়েন সুবহানাল্লাহ। একজন দুবাই বাহরাইন থেকে আইছে, লন্ডন থেকে আইছে, আওয়ার পরে আমরা পয়লাও তার লগে তার বিয়া শাদির মাত আরম্ভ করে দিইনি না, রেস্ট নিব, তারপরে দুই একদিন যাইব, এরপরে মাতমু, ঠিক না নি? ঠিক তদ্রুপ গুরুস্থানের ঘটনাও সেম ঘটনা। যখন গুরুস্থানে আমরা লাশটা দাফন করি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠান কবরে। যখন একজন ইমানদারকে কবরে যখন লাশ দাফন করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মার অধিকারী, দুনিয়াতে সুদ খাও নাই, ঘুষ খাও নাই, জেনা করো নাই, মিথ্যা কথা বলো নাই, চুগলখুরি করো নাই, মানুষের হক নষ্ট করো নাই, ওজনে কম দেও নাই, খাদ্যে ভেজাল দেও নাই, মানুষের জমি দখল করো নাই, জমিনের আইল ঠেলাও নাই, চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি করো নাই, আত্মাটারে পাক রাখছিলা, পবিত্র রাখছিলা। হে পবিত্র আত্মার অধিকারী,
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, রবের সন্তুষ্টির সাথে তুমি যাও। তোমার উপরে তোমার রব, তোমার উপরে তোমার আল্লাহ বড় সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের ভিতরে দাখিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার বান্দাদের সাথে বেহেশতে চলে যাও। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আমরা যখন কোনো মানুষ মারা যায় আমাদের দেশে, আমরা মনে করি কেউ যদি মারা গেল তাহলে মনে হয় সব শেষ হয়ে গেল। আসলে বিষয়টা এরকম নয়। আপনারা আমার একটু উত্তর দিবেন। যেই মানুষের বিয়া, যেমন ধরেন আজকে দিনে বিয়ে হয়েছে, আজকে দিনে বিয়ে হয়েছে, দুলহা দুলহান, স্বামী স্ত্রী, আমরা বিশেষ কোনো খুব জরুরি কিছু না হইলে বিয়ার দিন, আজকে দিনও বিয়ে হয়েছে, রাত্রে গিয়া আমরা যার আজকে বিয়ে হয়েছে রাত গিয়া তার লগে আমরা তারে কোনো ডিস্টার্ব করিনি, গফ করাত যাইনি। আমরা দরকার হইলে কই আইজ কাম নাই রে বা খাইল যাই মনে, কথা ঠিক নাই নি ভাই? আমার নবীজি বলছেন কবরে যখন লাশটা রাখা হবে, কবরে লাশ দাফন করে উপরে বাঁশের খাটিয়া দেওয়া হবে, তারপরে কলাপাতা বিছানো হবে, তারপরে মাটি দিয়া সাপ মাটি দেওয়া হবে। এটা হাজার লক্ষ কোটি টাকার মালিক যিনি, তার ব্যাপারেও এটা ঘটবে। যিনি রাস্তার ফকির, তার ব্যাপারেও একই ঘটনা ঘটবে। কথা ঠিক না বেটি? আপনারা কোনোদিন শুনছেন যে কোনো ফকির মানুষ কাফনের কাপড় ছাড়া দাফন হইছে? যিনি বেক্সিমকর মালিক, যিনি স্কয়ারের মালিক, যিনি অ্যাপোলোর মালিক, তিনিও যেই কাফনে কবরে যাবেন, ফকির বেটাও একই কাফনে কবরে যাবে। কথা ঠিক না বেটি? কোনো পার্থক্য নাই। হয়তো কাফনের দাম একটু কম বেশ হইতে পারে, কিন্তু 3 টুকরা সাদা কাপড়, এর বাইরে আর কিছু নাই। লাশটা যখন কবরে রাখা হচ্ছে, একটু চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন, মাটিতে আপনার আপনজন লাশটাকে নামায়া উপরে বাঁশ দিয়া, তারপরে কলাপাতা দিয়া, তারপরে মাটি দিয়া সাপ মাটি দিচ্ছে। আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। আমরা লাশ দাফন করে যখন বাড়িতে ফিরে আসি, লাশ দাফন করার পরে আমরা একটা জিয়ারত করি। জিয়ারত করে যখন আমরা যার যার বাড়ির দিকে চলে যাই, আল্লাহর নবী বলেন ওই কবরবাসী তার আপনজন তাকে একেবারে নির্জন কবরে অন্ধকারে মাটির নিচে একা রেখে যখন বাড়িতে ফিরে যাচ্ছে, তখন তার পায়ের জুতার স্যান্ডেলের আওয়াজ কবর থেকে শুনতে পায়। আর আফসোস করে, হায় রে, এই ছেলের জন্য আমি ঘুষ খাইছিলাম, এই ছেলের জন্য আমি সুদ খাইছিলাম, এই ছেলের ভবিষ্যৎ সুন্দর করার জন্য আমি মিথ্যা কথা, চুরি ডাকাতি করেছিলাম, মানুষের সম্পদ আত্মসাৎ করেছিলাম। হায় রে, কি জন্য এগুলা করলাম? আজকে তো আমাকে একা রেখে আমার সন্তান বাড়িতে চলে যাচ্ছে। কথা কি ঠিক না বেঠিক ভাই? আর যদি ইমানদার হয়, লাশটা রেখে যখন আপনি বাড়িতে চলে যাচ্ছেন, কবরে এসে একটা প্রশ্ন করা হয়। এক হাদিসে আছে 3টা প্রশ্ন, এক হাদিসে আছে একটা প্রশ্ন। লক্ষ্য করবেন, কবরে এসে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। কবরে আল্লাহর নবীকে হাজির করা হবে, কবরে নবীজিকে হাজির করা হবে, আর প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই রসুল সম্পর্কে তোমার দুনিয়াতে কি ধারণা ছিল? তখন ফাম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। যখন ইমানদার হয় তখন বলে, আমি সাক্ষী দিচ্ছি ইনি আল্লাহর বান্দা এবং রসূল। পড়েন না সুবহানাল্লাহ? তখন কবরের যে 2জন ফেরেশতা ছিলেন, ওই 2জন ফেরেশতা
ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেন, ওরে আমার ফেরেশতারা, আমার বান্দার কবরের নিচে, আমার বান্দা মাটিতে ঘুমাবে না, তার কবরের নিচে বেহেশতি বিছানা বিছায়া দাও, তার গায়ের থেকে কাফনের কাপড় খুলে ফেলে দাও, বেহেশতি পোশাক তার গায়ে পরায়া দাও। আর নামকানাউমাতিল আরুস, নবদম্পতি স্বামী স্ত্রী বিয়ের রাত্রে যেমনি ভাবে ঘুমায়, কেউ ঘুমের মধ্যে ডিস্টার্ব করে না, আমার বান্দা বান্দিকে ঘুম পাড়ায়া দাও। আমার ইমানদার বান্দা অথবা বান্দি যে ইমান নিয়ে কবরে এসেছে, তাকে এমন ভাবে ঘুম পাড়ায়া দাও, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার আগে আর তার ঘুম ভাঙবে না। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা ডক্টর ইমদাদুল হক রাজনগরী সাহেব। কি বুঝলেন? এক ঘুমে গুরুস্থানে লাশ আপনি রেখে আসছেন, যদি সে ইমানদার হয় এক ঘুমে কিয়ামত হবে। পড়েন না সুবহানাল্লাহ। এক ঘুমে কিয়ামত হবে। কবরের কোনো আযাব আসেনি? বলেন, কবরের কোনো আযাব আছে? নাই। আর হাদিস শরীফের মধ্যে আসছে, সময় কম, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক বলবেন, আমার বান্দার জন্য কবরকে এত বড় করে দাও, বান্দার চোখ যত দূর যায় তার কবরকে তত বড় করে দাও। পড়েন সুবহানাল্লাহ। চোখ কত দূর যায় ভাই আপনারা বলেন? এই প্যান্ডেলটা সরাই দেন, আপনি উপরের দিকে তাকাইলে সূর্য দেখবেন, চন্দ্র দেখবেন। কথা ঠিক না বেটি? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। সেই সূর্য আপনি পৃথিবী থেকে বসে দেখতে পারেন। আল্লাহ পাক আপনার চোখে এমন জ্যোতি দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কবরে আপনি ঈমান নিয়ে যদি কবরে যান, আপনার কবরকে এত বড় করে দেওয়া হবে, মাঝখানে কোনো বাধা থাকবে না। যত দূর চোখ যাবে আপনার কবর তত বড় হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, খুব লক্ষ্য করিয়েন, ট্রেনে যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সিট আছে, প্লেনেও আছে, বিজনেস ক্লাস আছে, বিজনেস ক্লাস, প্রিমিয়াম, তারপরে হচ্ছে ইকোনমি। বিমানের মধ্যে সিটের তারতম্য আছে। আপনি বিজনেস ক্লাসের টিকিট করলে আপনার 4-5 লাখ টাকা লাগবে, ইকোনমিতে টিকিট করলে 1-1.5 লাখ টাকা লাগবে। তাহলে সিটের পার্থক্য আছে না নাই? বেহেশতীদের মাঝেও পার্থক্য থাকবে। নবীদের মর্যাদা, শহীদদের মর্যাদা, সিদ্দিকদের মর্যাদা, ওলি আল্লাহদের মর্যাদা আর আমরা সাধারণ মুসলমানের মর্যাদা কি সমান? সমান নয়। এই জন্য বেহেশতের মধ্যে মর্যাদার তারতম্য হবে, মর্যাদার পার্থক্য হবে। খুব গভীরভাবে কথাটা লক্ষ্য করেন। সব থেকে গরিব বেহেশতি, আমি আবার কথাটা বলছি, সব থেকে গরিব বেহেশতি যেই লোকটা হবে, অর্থাৎ কোন মন্তে আল্লাহ তারে বেহেশত দিছে, তার অত আমল নাই, অত নেকি নাই, আল্লাহর দয়া হইছে, কোন মতে আল্লাহ তাকে কি করছেন? মাফ করে দিছেন, দিয়া বেহেশত দিছেন। একদম নিম্ন পর্যায়ের, সর্বনিম্ন স্তরের একজন বেহেশতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমান 10টা পৃথিবী যত বড় হয় তত বড় একটা বেহেশত দান করবেন। কি নবীদের জন্য না গরিব বেহেশতির জন্য? তাইলে নবীদের বেহেশত কত বড় হবে? সাহাবায়ে কেরামের বেহেশত কত বড় হবে? আউলিয়ায়ে কেরামের বেহেশত কত বড় হবে? একজন সাধারণ নিম্ন পর্যায়ের বেহেশতের আয়তন হবে এই পৃথিবীর 10টা পৃথিবী সমান। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা বলেন, কবর বড় না বেহেশত বড়? এই দুনিয়া বড় না কবর বড়? বলেন, দুনিয়া বড় না কবর বড়? বুঝেন নাই আমার কথা? দুনিয়া বড় না কবর বড়? কবর অবশ্যই বড় ইমানদারের জন্য। বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিকের জন্য কবরটা কত ছোট হবে জানেন? এই যে পাঁজর আছে, বুকের হাড্ডি আছে নি, পাঁজরের হাড্ডি,
আমরা ওই ফাতিয়ার আঙ্গুল একটা আর একটার ভিতরে যেভাবে ঢুকে যায়, এই যে ঢুকছেনি, একজন বেঈমানকে যখন কবরে রাখা হবে তার দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে পাজরের বুকের হাড্ডিগুলো এইভাবে একটা আর একটার ভিতরে ঢুকে যাবে মাটির চাপে। কবরটা এত ছোট হবে, পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, কথা হাজারো লক্ষ কথার থেকে কয়েকটা কথা বললাম। এখন আমি আপনাদেরকে সর্বশেষ 10 মিনিটে এই মাহফিলটার নাম ইসালে সোয়াব উপলক্ষে মাহফিল, ঠিক নেই? এই ইসালে সোয়াবের উপরে আমি 10 মিনিট কথা বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে এই কথা বুঝেন, আপনি, আমি আর শাহজালাল, শাহপরান আর আল্লাহর ওলি, অন্যান্য ওলি বুজুর্গ তারা আর সাহাবী, নবী সবাই কি সমান না পার্থক্য আছে? পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে, এটা লক্ষ্য করব। এজন্য আমরা যখন আমাদের মাকে কবরে রাখি, আমরা যখন আমাদের বাবাকে কবরে রাখি, তখন আমরা মাঝে মাঝে কবর জিয়ারত করি, করি কি করি না? কেন করি? একজন মা যখন সন্তানকে পৃথিবীতে রেখে মারা যায়, একজন বাবা যখন সন্তানকে পৃথিবীতে রেখে মারা যায়, তখন ওই সন্তান যখন ফজরের নামাজ পড়ে মায়ের কবরের পাড়ে গিয়ে দাঁড়ায়, বাবার কবরের পাড়ে গিয়ে দাঁড়ায়, মা কবর থেকে বুঝতে পারে আমার ছেলে আমার কবর জিয়ারতে আসছে, মায়ের রুহু ছেলের উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এখন ইসালে সোয়াব, আজকে যেমন এই মাহফিলটা হচ্ছে, এই মাহফিলে প্যান্ডেল সাজানো হয়েছে, মাইক টানানো হয়েছে, লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, তারপরে মিলাদ হবে, দোয়া হবে, মুনাজাত হবে, তারপরে সিন্নি তাবারুক বিতরণ হবে, এই সবগুলাই ইসালে সোয়াবের অন্তর্ভুক্ত। কথা ঠিক কি না? ইসাল, ইসাল মানে পৌঁছানো, ইসাল মানে কি? পৌঁছানো। সোয়াব মানে নাকি একজনের পক্ষ থেকে আরেকজনের রুহের উপরে, একজনের পক্ষ থেকে আরেকজনের রুহের উপরে সোয়াব পৌঁছানোকে ইসালে সোয়াব বলা হয়। আমরা কিভাবে ইসালে সোয়াব করব, এটা আল্লাহ পাক আমাদেরকে শিখায়া দিয়েছেন, নবীজিও আমাদেরকে শিখায়া দিয়েছেন। আমি 5-7 মিনিট কথা বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। সূরা হাশরের 10 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, আমি দোয়া শিখায়া দিচ্ছি, তোমরা এইভাবে বলো, রব্বানা গফির লানা, আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। দোয়ার পদ্ধতি হচ্ছে, প্রথমে নিজের জন্য দোয়া চাইতে হয়। যেই মানুষ নিজেকে ভালোবাসে না, সে দেশকেও ভালোবাসতে পারে না, সে সন্তানকেও ভালোবাসতে পারে না। প্রথমে নিজেকে ভালোবাসতে হবে, নিজের মান সম্মান ইজ্জত রক্ষা করা, নিজের শরীর সুস্থ রাখা, নিজেকে ভালোবাসা। এই জন্য আল্লাহ পাক বলছেন, প্রথমে নিজের জন্য দোয়া করো, রব্বানা গফির লানা ওয়ালিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমার ভাইয়েরা, যারা ঈমান সহকারে কবরে চলে গেছে কিন্তু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, ঠিকঠাক নামাজ পড়ে নাই, ঠিকঠাক মতো রোজা রাখে নাই, ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, আল্লাহ আমার এমন ঈমানদার ভাইদেরকেও তুমি মাফ করে দাও। পড়েন না সুবহানাল্লাহ? এই দোয়া কে শিখিয়ে দিয়েছেন? বলেন না কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন এই দোয়া। মুহতারাম হাজিরিন, সময় খুবই সংক্ষেপ। এক সাহাবী অনেক লম্বা কথা মুখতসর করে একটা হাদিস বলতেছি। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসেছেন। আবু দাউদ শরীফের 1681 নম্বর হাদিস, নাসাই শরীফের 3664 নম্বর হাদিস। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি মাতাত আফাত আতাসাদ্দাকু আনহা।
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, আমার মা ইন্তেকাল করেছেন, আমি কি আমার মায়ের জন্য কোনো কিছু সদকা করতে পারি কিনা? আমার মায়ের জন্য সদকা করলে কবরে মায়ের উপকার হবে কিনা? সাহাবী প্রশ্ন করতেছেন, আমার মায়ের জন্য যদি আমি কিছু সদকা করি তাহলে কবরে কোনো উপকার হবে কিনা? কালা নাম, নবীজি বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের জন্য সদকা করো। কুলতু কালা আইয়ু সাদাকাতি আফদাল, সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সদকা করলে উত্তম হবে? নবীজি বললেন, কালা সাকিউল মা। আচ্ছা, আরব দেশে পানির থেকে গুরুত্বপূর্ণ আর কোনো জিনিস আছে না? আমার কথা মনে হয় আপনারা বুঝেন না, আমার কথা বুঝেননি আপনারা। মরুভূমির দেশ আরব দেশ, পানির গুরুত্ব কম না বেশি? খুব বেশি। আমি নিজে দেখছি তেলর থেকে পানির দাম বেশি। আরব তেলের চেয়ে কি পানির দাম বেশি? এক বোতল পানির চেয়ে 1 লিটার তেলের দাম কম। আমি নিজে দেখছি সৌদি আরব, আমি দেখছি। কারণ ওই সমস্ত দেশে আমাদের মতো পানি পাওয়া যায় না, তো যেখানে যেটা বেশি দরকার ওইটা দিলে সওয়াব বেশি, ঠিক না? নবীজি বলতেছেন, কালা সাকিউল মা, ও আমার সাহাবী, তুমি তোমার মায়ের ইসালে সওয়াবের জন্য মানুষের পানি পান করার ব্যবস্থা করো। পড়েন সুবহানাল্লাহ। কালা কাতিলকা সাকিয়াতু উম্মে সাদ, হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কূপ খনন করলেন, পানির একটা কুয়া খনন করলেন। পানির কুয়া খনন করে সাইনবোর্ড টানায়া দিলেন, যার ইচ্ছা এখান থেকে পানি পান করো, এই কূপটা আমি আমার মায়ের জন্য উৎসর্গ করেছি। পড়েন সুবহানাল্লাহ। এই কূপটা আমি আমার মায়ের জন্য কি করছি? উৎসর্গ করছি। তাইলে বোঝা গেল মা বাবা মারা গেলে তাদের ইসালে সওয়াবের জন্য দুনিয়ায় কিছু করা জায়েজ আছে না নাই? বলেন, জায়েজ আছে না নাই? এই কূপের নাম হচ্ছে বীরে উম্মে সাদ। এখন আমি শেষ একটা কথা বলে আমার আলোচনা শেষ করতেছি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, ইজা দাখালতুমুল মাকাবিরা, তোমরা যখন গুরুস্থানে যাও, ফাকরাউ বিফাতিহাতিল কিতাব ওয়াল মুআওয়াযাতাইন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যখন কোনো গুরুস্থানে কবর জিয়ারত করতে যাও, কবরের পাড়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা আলহামদু সূরা তেলাওয়াত করো। কোন সূরা? আলহামদু সূরা তেলাওয়াত করো। ওয়াল মুআউযিজাতাইন, কুল আউযু রাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস তেলাওয়াত করো। ওয়া কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করো। ওয়া জাআলু যালিকা লিআহলিল মাকাবির ফাইন্নাহু ইয়াসিলু ইলাইহিম। তোমরা এই সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ এবং কুল আউযু রাব্বিন নাস ফালাক তেলাওয়াত করে এর সওয়াব কবরবাসীদের রূহের উপরে বক্সে দাও। কারণ হচ্ছে ফাইন্নাহু ইয়াসিলু ইলাইহিম, তোমরা কবরের পাড়ে দাঁড়িয়ে যেগুলা তেলাওয়াত করো সেগুলার সওয়াব কবরবাসী মুর্দাদের রূহের উপরে পৌঁছে যায়। মুহতারাম হাজিরিন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, মান দাখালাল মাকাবিরা, যেই ব্যক্তি গুরুস্থানে প্রবেশ করলো, ফাকারা সূরাত ইয়াসিন এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, খাফফাল্লাহু আনহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে ওই গুরুস্থানের মুর্দাদের কবরের আযাব কমায়া দেন। পড়েন সুবহানাল্লাহ। আমি এই কথাগুলো এই জন্য বললাম, আমাদের দেশে বর্তমানে একটা ফিতনা আছে, যেই ফিতনার নাম হচ্ছে সালাফি লামাযহাবি ফিতনা। তারা কবর জিয়ারতকে নাজায়েজ বলে। তারা বলে যে দোয়া আমি আমার জন্য করব,
আরেকজনের জন্য ভাড়া করে হুজুর হেনে দোয়া করাইতে হবে কেন? এই জাতীয় আলতু ফালতু বক্তব্য। তারপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা, কবরের পাড়ে বসে তেলাওয়াত করা জায়েজ নাই, কয়েকদিন আগে ফতোয়া দিছে। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। যে আমার টাইম শেষ। জি জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমরান তো আমার খুব স্নেহের, আমরা একসাথে চলাফেরা করছি, কিতাবা বহুত দিন পরে গেলাম। তো যাই হোক, আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক কথা আপনাদেরকে পৌঁছায় দেওয়া। আমাকে মির্জা ইমরান বলছিল যে একটু ওলি আল্লাহর শানে কিছু কথা বলার জন্য, কিন্তু আমি চিন্তা করছি যে যেহেতু ইসালে সোয়া উপলক্ষে মাহফিল, এই জন্য আমি এই ব্যাপারে কিছু কথা বলি, এই জন্য আমি এই ব্যাপারে কিছু কথা বলছি। তো মির্জা ইমরান আমার অত্যন্ত স্নেহের, 16 বছর ধরে লন্ডনে আছেন। আজকে উনি সিটিজেনশিপ কার্ড পেয়েছেন। বলেন মারহাবা, বলেন না মারহাবা। এখন তিনি যখন ইচ্ছা তখন দেশে আসতে পারবেন, যাইতে পারবেন, আপনাদেরকে দেখতে পারবেন, সামনাসামনি মাহফিল করাইতে পারবেন। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা খুশি। আমিও আগামী 16 তারিখ মে মাসে লন্ডন যাব, ইনশাল্লাহ ওনার সাথে আমারও দেখা হবে। তো আমি মির্জা ইমরান বেগের সুস্থতা কামনা করি, ওনার আব্বার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি, এবং ওনার মায়ের এই যে রুহের মাগফিরাতে আজকের যে মাহফিল, আজকের সমস্ত সওয়াবকে আল্লাহ কবুল করে মরহুমা পেয়ারা বেগমের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ কবুল করুন। সবাই পড়ি আমিন। আমার কথাবার্তায় কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।